বিধানসভা ভোটের আগে পাথর প্রতিমায় পোস্টার রাজনীতি, দেবত্ব সম্পত্তি কেনা নিয়ে বিতর্কে বিধায়কের ছেলের নাম। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা বিধানসভা এলাকায় ভোটের আগে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। দেবত্ব সম্পত্তি কেনাকে কেন্দ্র করে পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানার ছেলের নাম জড়িয়ে বিভিন্ন জায়গায় পোস্টার পড়ায় শুরু হয়েছে জোর চর্চা। স্থানীয় সূত্র জানা গেছে, এলাকায় পড়া পোস্টারগুলিতে দাবি করা হয়েছে যে বিধায়ক সমীর কুমার জানার ছেলে একটি দেবত্ব সম্পত্তি কিনেছেন এবং পরে সেই জমির পর্চা করার জন্য বিএলআরও দপ্তরে আবেদন করেছেন। পোস্টার পড়তেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনাকে ইস্যু করে বিরোধী দল বিজেপি সরব হয়েছে। তাদের প্রশ্ন, দেবত্ব সম্পত্তি বিক্রি ও কেনার ক্ষেত্রে কি নিয়ম মানা হয়েছে এবং আদেও সেই নিয়ম অনুসরণ করা হয়েছে কিনা। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা। তিনি জানান, পুরো বিষয়টি সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে হয়েছে এবং এতে কোনো ধরনের লুকোচুরির বিষয় নেই। তার দাবি, 1947 সাল থেকে তার পরিবার এই এলাকায় বসবাস করে আসছে। সেই জমির মালিক পাড়ুই পরিবার ন্যায্য মূল্যে জমিটি বিক্রি করেছেন এবং তার বৈধ দলিলও রয়েছে। সেই জমিরই পর্চা করার জন্য আবেদন করা হয়েছে। বিধায়কের বক্তব্যের সমর্থন করেছেন জমির বিক্রেতা অভিযান পাড়ুইও। অন্যদিকে সংশ্লিষ্ট বিএলআরও দপ্তরের পক্ষ থেকে ফোনে জানানো হয়েছে, এটি কোনো ট্রাস্টের জমি নয়, বরং ব্যক্তিগত দেবত্ব সম্পত্তি। এই ধরনের সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং সেই নিয়ম মেনেই তা করা সম্ভব। তবে বিরোধীদের প্রশ্ন, সেই নির্দিষ্ট নিয়ম ঠিক কি এবং আদেও তা মেনে এই জমি বিক্রি হয়েছে কিনা। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক চর্চা বাড়লেও শেষ পর্যন্ত আইনের পথেই চলবে বলেই মনে করছেন অনেকেই। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। দেখুন, পাথর প্রতিমার বিধায়ক সমীর জানা, তার বিরুদ্ধে পাথর প্রতিমা এলাকায় পোস্টার পড়েছে। তিনি দেবত্ব সম্পত্তি তার ছেলের নামে রেকর্ড করিয়েছেন। এখন যদি মথুরাপুর লোকসভার দিকে তাকান, তাহলে প্রত্যেক বিধানসভায় আপনি মন্দির বাজারে চলে আসুন, সেখানে বিধায়ক জয়দেব হালদারের দুর্নীতি নিয়ে তৃণমূল কর্মীদের পোস্টার। আপনি কাকদ্বীপে যান, সেখানে মন্টুরাম পাখিরার বিরুদ্ধে দলীয় কর্মীরা পোস্টার দিয়েছে এবং সাগরে বঙ্কিম হাজরা এবং তার জামাই, তাদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ। তো ভোট এগিয়ে আসছে এবং তৃণমূল একদিকে কিছু তৃণমূলী যাদের পকেট ভর্তি হয়ে যাচ্ছে, তারা দুর্নীতি ঢেকে দিয়ে তারা উন্নয়নের পাঁচালি শোনাচ্ছেন, আর অন্যদিকে যাদের পকেট একটু কম হচ্ছে তারা কিন্তু আবার এই দুর্নীতিটাও তুলে ধরছে। অর্থাৎ দুর্নীতি আর তৃণমূল সমর্থক। তো সমীরবাবুকে বলবো, আপনি দীর্ঘদিনের বিধায়ক এবং আপনি একজন শিক্ষকও বটে, তাই আপনার জানা উচিত যে দেবত্ব সম্পত্তি কোনোভাবেই কেনাবেচা করা যায় না। তা আপনি যে সমস্ত বিএলআরও অফিসার তাদেরকে প্রভাব খাটিয়ে এবং টাকার বিনিময়ে দেবত্ব সম্পত্তিকে আপনার পরিবারের নামে করেছেন, এটা সম্পূর্ণ বেআইনি। জন্য ওরা অভিযান পাড়ের পক্ষ থেকে আমাদের বিএলআরের কাছে বাবার মৃত্যুর পরবর্তীকালে যাতে তাকে সেবায়িত করা হয় তার পিটিশন করেন। বিএলআরও তদন্ত করেছেন, সব তথ্যের ভিত্তিতে অভিযান পাড়িকে এই জায়গার তার বাবার অবর্তমানে একা ছেলে বলে তাকে কিন্তু সেবায়িত হিসাবে চিহ্নিতকরণ করে। এবার সেবায়িত হিসাবে চিহ্নিতকরণের পরে তারা আমাদের এই যে জায়গায়, এটা কোনো ভাগ জায়গা নয়, এটা আমার বাবা অনুমতির সূত্রে দখল করে এসছে সেই 47 সাল থেকে। ফলে তবু আমরা বললাম যে না, আমরা কোনো জটিলতায় যেতে চাই না। তোমরা যখন নিশ্চয়ই বলছো যে ও আমার অভিযান আমার নিজের ছাত্রও বটে, ওদের মন্দিরের সংস্কারের দরকার আছে, এই প্রস্তাবটা আসার পরে আমরা বললাম যে তাহলে তোমরা কী ভ্যালুয়েশন নেবে নাও, আমরা কিন্তু এই জায়গাটাকে কিনে নেব। ওরা রাজি হয়। সেই মতো করে কিছুদিন আগে ওদের এই জায়গাটাকে, যেটা আজকের এত বছর ধরে আমরা বসবাস করে আসছি, সেই জায়গা থেকে আমরা ন্যায্য মূল্যে জায়গাটাকে আমরা ক্রয় করি এবং ক্রয় করার পরে আমরা মিউটেশনের জন্য আমরা প্রেয়ার করা হয়েছে। অতএব মিউটেশনের পরিপ্রেক্ষিতে আমাদের এটাকে আরেকবার ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে কোনো দেবত্ব সম্পত্তি হলেও এটা কোনো ট্রাস্ট বোর্ড দ্বারা পরিচালিত নয়, এটা কোনো গ্রামীণ পূজা মণ্ডপ নয়, কেবলমাত্র পাড়াই বাবুদের প্রাইভেট হচ্ছে যে দেবত্বর প্রতিষ্ঠান প্রাইভেট।
অতএব প্রাইভেট আমার দেবত্বর জায়গা হলে সেখানে কেনাবেচার ক্ষেত্রে আইনগত কোনো বার নেই আমার যতটুকু জানা। এইটা কেস কিছুই না, এটা বেসিক্যালি একটা পাবলিক নোটিশ যেটা সরকারি তরফে দিতে হবে যে এইটা প্রাইভেট দেবত্ব না কোনো ট্রাস্টের আন্ডারে দেবত্ব, এইটা জানানোর জন্য। অন্য কোনো পাবলিক যদি এইটা নিয়ে ভাবে যে না না এটা বাড়ুইদের দেবত্বর জায়গা নয়, এটা অন্য কারো ট্রাস্টের জায়গা, সেই কারণে এইটা পাবলিকলি নোটিশ দিতে হবে। হ্যালো হ্যালো। নমস্কার স্যার, আমি গোপাল শীল, আমি সাংবাদিক গোপাল শীল। একটা ব্যাপারে স্যার একটু জানার দরকার ছিল আপনার কাছে একটু। বললেন স্যার? হ্যাঁ বলুন। ওই যে স্যার আপনার ওই বিধায়ক সমীর বাবুর ছেলে দেবাশিস জানার নামে একটা ডিট করা দেবত্ব জায়গা, ওইটার জন্য আপনি মিউটেশনে হেয়ারিং এর নোটিশ দিয়েছেন। আমি ওইটার ব্যাপারে একটু জানতে হবে, দেবত্ব জায়গা কি হেয়ারিং হবে, রেকর্ড করা যাবে? এলা ডিপার্টমেন্টের একটা গাইডলাইন আছে, ঠিক আছে? আচ্ছা সেখানে দেবত্ব দু ধরনের হয়, একটা প্রাইভেট, একটা হচ্ছে পাবলিক। একদম। পাবলিক দেবত্বর মানে যেটা জনসাধারণ যেখানে এসে পুজো করে, যে মন্দিরে যায়, সেটা হচ্ছে পাবলিক দেবত্বর। আর প্রাইভেট দেবত্বর যেটা বাড়ির ঠাকুর। তো আচ্ছা, এটা কি পাবলিক? এলা ডিপার্টমেন্টের গাইডলাইনে বলা আছে যে প্রাইভেট দেবত্বর হলে সেক্ষেত্রে কতগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন স্যাটিসফাই করলে সেক্ষেত্রে মানে ট্রান্সফার করতে পারবে। আচ্ছা, ওই জন্য হচ্ছে, তাই তো?